বউ কালকে মনে একটা ফেসবুকে পোস্ট দেখা পাঠাইছে কই তোমার কি ড্রাইভিং লাইসেন্স নাই ধর বাসকে ধর। সেনাবাহিনীর চেকপোস্ট, গাড়ি ধীরে চলুন, মোটরসাইকেল বামে চলুন। সেনাবাহিনীর চেকপোস্ট, গাড়ি ধীরে চলুন, মোটরসাইকেল বামে চলুন। যেটা আমার নামে কাগজ যেই চালাক কাগজের মামলা তো আমার নামেই দিবে, তাই না? এটা আর কিছু না। আর একটা বিষয় হলো এক্সাম দিতে যাইতে হয় সকালবেলা ভোরে যাইতে ওইটা সময় হয় না। ব্যবসা করি বা চাকরি করি যেটাই করি কিন্তু ওই টাইম যায় যাই কারণ যদি রেগুলার চালাইতাম তাহলে আবার না। বউ কালকে মনে একটা ফেসবুকে পোস্ট দেখা পাঠাইছে কই তোমার কি ড্রাইভিং লাইসেন্স নাই ধর বাসকে ধর। যে একটা ওই সিগন্যাল দিছে, সিগন্যাল অমান্য করে দ্বিতীয় কপি চাবি নিয়ে গাড়ি বাইরে গেছে পরে আবার যে আটকাইছিল আরেক জায়গায় ওটা ঢাকার বাহিরের মনে হয় কেস। তো এরকম দেখবো তুমিও ধরা খাইবা ড্রাইভিং লাইসেন্স। কেন আটকিয়েছিল আপনাকে? আমার সব কিছু ট্যাক্স ডকুমেন্ট আমি ভুলে কারখানা রেখে আসছি, স্যার বলছেন নিয়ে আসতে 3 টাকা বুঝে ওকে। আমার হেলমেটও ছিল, কোনো সমস্যা হেলমেটও আছে, হেলমেটের দাম 8000 টাকা রাখছি আমি এক্সট্রা হবে আমার জন্য। ওটা মানে আপনার সবকিছু আছে, সবকিছু আছে নিয়ে বের হন। হ্যাঁ এটাই মনে ছিল না, এইটাই মিস্টেক ভাই। কেন আমি বলবো যে ডকুমেন্টস নিতে আমার কাছে অনেক বাইরে বেরিয়েছিলাম এই আর কি। এই যে ওষুধ আনতে গেছিলাম ওদিকে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদে দেখা যায় যে কোনো অনেকেই চালায় আস্তে গাড়ি নিয়ে বের হয়, হেলমেটটাও এটা তো ভালো, এই জন্য আমরা রাত্রে বাইরে থাকতে পারি, টেনশন থাকে। অনেকে এটা বলতেছে যে পাবলিক হয়রানি, মানে আপনি না না না, এটা দেখা ভালো। আমি ওকে থাকলে আমার সাইডে দেবে, ওকে না থাকলে আমার ঝামেলা হয়ে যাবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, আমরা যেহেতু ভাড়া মারি এই কারণে এটা আমাদের জন্য ভালো, কারণ আমাদের বাইকে যে যাত্রী থাকে তাদের তো আমরা ঠিক করে উঠে যাবো, এটা নিয়ম। যদি চেকপোস্ট থাকে ওই দিকে আমাদের সুবিধা। দর্শক আমরা দেখছিলাম বেশ কয়েকটি গাড়ি তারা তল্লাশি করছে এবং কাগজপত্র চেক করছে, তার পাশাপাশি হচ্ছে ব্যাগ ডেলার ভিতরে কোনো ধরনের অবৈধ কিছু আছে কিনা সেটিও হচ্ছে তারা চেক আউট করছে এবং সড়কে চলার জন্য যে ধরনের নিয়ম রয়েছে এবং সেই নিয়মাবলীগুলো তারা মানছেন কিনা, সাধারণ মানুষকে সতর্ক করা, তার পাশাপাশি হচ্ছে কোনো ধরনের অবৈধ কিছু আছে কিনা সেটিকে নজরদারিতে রাখা, সেই বিষয়গুলো হচ্ছে তারা ফাইন্ড আউট করার জন্যই মূলত এই সেনাবাহিনীর এই বিশেষ অভিযান এবং তল্লাশি চলে এবং সেটি প্রতিদিন রাতেই হচ্ছে বিভিন্ন পয়েন্টে তারা এই ধরনের অভিযান চলমান রেখেছেন এবং তারা সেখান থেকে হচ্ছে তারা প্রতিটি গাড়িতেই চেক আউট করছেন এবং প্রতিটি বাইক থেকে শুরু করে বড় গাড়ি পর্যন্ত প্রত্যেকটি গাড়িতেই হচ্ছে চেক আউট করছেন এবং আমরা যদি দেখছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার পুরো পরিবেশটা এবং পুরো এলাকা জুড়েই কিন্তু এখানকার তল্লাশি যে অভিযান সেটি চলমান রেখেছেন এবং পুরো এলাকা জুড়েই কিন্তু এই চলমান প্রক্রিয়া তাদের থাকবে এবং একই সঙ্গে বিভিন্ন গাড়িগুলোকে তারা ফাইন্ড আউট করছেন এবং চেক আউট করছেন।